দোষ, এবার তো আমগো এলাকায় বিশাল গরুর হাট বসছে, চল হাটটা দেখি। আর তোরা গরু এবার কিনবি না? আরে বেটা কি কস, কোন বছর আবার না কিনি? হাটের সবচেয়ে বড় গরুটা এবার নিয়ে আসবো। মাশাল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা থাক বন্ধু, আমি তো সেলুনে যাই। কি কস বন্ধু, তুই এই সময় সেলুনে যাবি, কারণ নাকি? তুই আমার চেহারা দেখছস? চুলদারের কি অবস্থা, সেলুনে যাবো। তুই কি করলি? তুই না কুরবানি দিবি? তাহলে কুরবানি দিলে চুলদারি কাটাতে যাবি কি লেগা? আর ঈদের আছে 3-4 দিন মাত্র। চুলদারির লগে কুরবানির সম্পর্ক কি? কেন, এই হাদিসটা তুই জানোস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুলদারি নখ কাটা নিষেধ। আচ্ছা বন্ধু, এটা কি ফরজ না এটা বাধ্যতামূলক? না বন্ধু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। যদি কারো প্রতি প্রয়োজনে চুলদারি কাটে, তাতে কুরবানি নষ্ট হবে না। আচ্ছা বন্ধু, যেহেতু এটা ফরজ আর বাধ্যতামূলক না, তাহলে তো চুলদারি কাটাই যায়। আর বুঝছ না, ঈদের দিন চুলদারি যদি না কাটি তাহলে নিজের কাছে কেমন লাগে? বন্ধু দেখ, কুরবানি মানে পশু জবাই না, এটা একটা আত্মত্যাগের শিক্ষা। আর এই আত্মত্যাগের শিক্ষা থেকে ছোট্ট একটা আমল, এটি একটি ছোট আমল হলেও আল্লাহর তাআলার কাছে অতি প্রিয়। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুরবানির গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু বসে আমাদের তাকওয়া। না বন্ধু, এত বড় ফজিলত আমি মিস করবো না। যাক বন্ধু, শুনে খুব খুশি হইলাম। চল হাটে গিয়ে গরুগুলো দেখে আসি, আয়। कतरा मिला जो तेरे दरबार से, या मौला।